মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। একটি করে হরফে 10টি করে নেকি। কয়টা নেকি বলেন? একটি করে হরফে 10টি করে নেকি। এসো সবাই এখন থেকে কারিমিয়া মাদ্রাসাতে আলিফ লাম শিখি। কথা বলেন ঠিক কিনা? আমিও পড়ব, আর আমার ছেলে সন্তান নাতি নাতকুরা যারা আছে তাদেরকেও এই কারিমিয়া মাদ্রাসার মধ্যে আমরা দিন শিক্ষা দেব। রাজি আছি তো? বলেন না ইনশা, বলেন না ইনশা আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন পয়গম্বর এতিম হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন, ঘরের মধ্যে এবার একাকে রেখে তার চাচা যখন সফরের উদ্দেশ্যে শামে বের হবে, ভাতিজা বলল না আমি আপনার সঙ্গে যাব। শিশু নবী মুহাম্মদ তাকে নিয়ে যখন শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, তার চাচা আবু তালিব যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রওনা দিল। হাঁটতে হাঁটতে যখন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার মাল নিয়ে যখন রওনা দিল, তখন আপনার ওই এলাকার মধ্যে গিয়া সিরিয়ায় একটা রাস্তার চৌমুহানা, অর্থাৎ চতুর্দিকে রাস্তা, ওই জায়গায় বিশ্রামের জন্য বসে গেল। বসে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরকে শুধু আমরা ভালোবাসি তা নয়, আমার আপনার পয়গম্বর তাকে আমরা ভালোবাসি কিনা হাত জায়গায় দেখায় দিই। ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা বলেন? লিল্লাহে তাকবীর, জবান খুলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নবীকে যখন ওই জায়গায় নিয়ে বসে গেল, বসে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরকে গাছ ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, আসমান ভালোবাসে, জমিন ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শুধুই তাই নয়, গাছপালা তরুলতা আমার আপনার পয়গম্বরকে আসমানের রৌদ্রের ছায়া দেওয়ার জন্য গাছগুলি আগায়া আমার পয়গম্বরকে ছায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর তার মধ্যে কতটুকু আদব চাকায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা কি আদব বলা হতে চাও কিনা? আদব বলা হতে চাও কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা আদব বলাতে হতে চাই কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমাদের নবীর মধ্যেই রয়েছে উত্তম আখলাক এবং চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আপনার পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করবে, মা আমেনা ঘরের মধ্যে তিনি বলেন যে আমার ঘরের মধ্যে আমার সন্তান আজকে দুনিয়াতে আসবে। মা বোনেদের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসবে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন, পারে কি পারে না? মা আমেনা বলে এমন সময় আমার সন্তান দুনিয়াতে আসবে, ঘরের মধ্যে কোনো বাতি নাই, ল্যাব নাই, কুপি নাই, যেটাই বলেন আপনাদের ভাষায়, কোনো কিছুই নাই। আমার সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু ঘরের মধ্যে কোনো কিছুই নাই। দুনিয়াতে আসবে এমন সময় আসমান জানতে পারল যে এ দুনিয়াতে বিশ্ব নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার দুনিয়াতে আসবে। কে জানলো বলেন? আসমান। কে জানলো বলেন? জমিনও জানতে পারলো পয়গম্বর এবার দুনিয়াতে আগমন করবে, জানতে পারলো।
এরপরে রাত্র জানতে পারলো যে পয়গম্বর দুনিয়াতে আজকে আগমন করবে, দুনিয়াতে আজকে আগমন করবে। এরপরে দিনও জানতে পারলো, 4টা রাত দিন আসমান জমিন তারা সকলে জানতে পারলো। বলেন না সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আনন্দের বিষয়, এই রাত দিন এই যে আপনার আসমান জমিন এই চারোটা এই 4 জন দরখাস্ত করে দয়াময় মালিক। বলেন আল্লাহু আকবার। ও দয়াময় মালিক, আপনার মাহবুব প্যারা হাবিব দুনিয়াতে আজকে পদার্পণ করবে, দুনিয়াতে আসবে। আল্লাহ, আমি রাত দরখাস্ত রাখলাম, আপনার পয়গম্বরকে রাত্রে পাঠান। দিন দরখাস্ত রাখে, আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে আসবে, আপনি দিনে পাঠান, দিনে পাঠান। এবার আসমান আল্লাহর কাছে দরখাস্ত করে, ও দয়াময় মালিক, বলেন আল্লাহু আকবার। আপনি আপনার হাবিবকে আসমানে পাঠান। জমিনও দরখাস্ত করে, আল্লাহ আপনার হাবিবকে জমিনে পাঠান, জমিনে পাঠান। আমার আল্লাহ কি পারবেন না 4টা দরখাস্ত একবারে কবুল করতে? পারবে কি পারবে না? বলেন, জবান খুলেন না, পারবে কি পারবে না? হাত জায়গায় দেখাই দি, পারবে কি পারবে না? যিনি হলেন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, হায়াতের মালিক, মওতের মালিক, তিনি হলেন কে? বলেন না কে? এই যে আল্লাহ তাআলা আমাদের জিহ্বা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এগুলো কে দিয়েছেন বলেন? খাবার জন্য, আপনার এই যে স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছে, কে দিয়েছে বলেন না? কে দিয়েছেন বলেন? আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 4টা দরখাস্ত একবারে কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ তাআলার গোলাম 4টা দরখাস্ত কেমনে কবুল করলে দেখেন। আমার আপনার পয়গম্বরকে পাঠাইলেন এমন সময়, সুবে সাদেকের সময়। কোন সময় বলেন? সুবে সাদেকের সময়, অর্থাৎ যখন ফজর হয়ে যায়। আপনার রাতের ভাগও থাকে, দিনের ভাগও থাকে। রাত বলে পয়গম্বর আমার অংশে এসেছে, দিন বলে আমার অংশে এসেছে। এবার যখন ঘরের মধ্যে মা আমিনার কোলে যখন আসলো, এমন সময় ওই যে মা বলেছিল আমার ঘরের মধ্যে আমার সন্তান আজকে আসবে, ঘরের মধ্যে কোনো ল্যাম্বাতি কিছুই নাই। আজকে যদি তার বাবা থাকতো, ঘরের মধ্যে এমন অবস্থা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার সাথে সাথে মা আমেনা বলে আমার ঘরের মধ্যে 1 ইঞ্চি জায়গা পর্যন্ত অন্ধকার ছিল না। পয়গম্বর দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ঘরটা আলোকিত করে দিল। বলেন না সুবহানাল্লাহ। মাহবুবনে কা সাল্লি আলা, বলেন আল্লাহু আকবার। महबूबने का सल्ले अला नाबे मोहम्मद, आँखों के देखा देने मुझे मक्का व मदीना। चोखे देखते चाই কি চাই না? কথা বলেন, দেখতে চাই না? आँखों के देखा देने मुझे मक्का व मदीना, मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला, कायस के मानंदे नहीं आशिक लैला, আসমান জমিন লৌহ কালাম। বলেন আল্লাহু আকবার। আসমান জমিন লৌহ কালাম, चाँद सितारे हर चीज में नूरे मोहम्मद की नजारे। বলেন আল্লাহু আকবার। এবার রাত পাইল, দিন পাইল, এবার বাকি থাকে আসমান এবং জমিন। জমিনও পাইল, জমিনে আমার আপনার পয়গম্বর মা আমিনার ঘরে এসেছে। কথা বলেন ঠিক কিনা?
ঘরের মধ্যে হঠাৎ করে এই সুন্দর সন্তান দেখে কোলে নিয়ে বড় আনন্দ জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে কোনো মায়ের গর্ভে থেকে আমি দুনিয়াতে পাঠাই নাই, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরের চাইতে সুন্দর। দুনিয়া তো ভালো কথা, দুনিয়া তো ভালো কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমার পয়গম্বরের চাইতে সুন্দর জান্নাতের মধ্যেও আমি কিছু রাখি নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর আমার ওই পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, 4টা দরখাস্ত আল্লাহ একবার কবুল করবে। মা আমেনা কোলের মধ্যে রাখলেন, হঠাৎ করে অন্ধকার, সন্তান গায়েব হয়ে গেল। মা জানায় দেয়, বলে যে ভাগ্য গুণী পেয়েছিলেন এমন একটা সন্তান কোথায় চলে গেল। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল চলে যাও, আমার পয়গম্বর, আমার মাহবুব, আমার বন্ধুর ঘরের মধ্যে চলে যাও। আমার পয়গম্বর অল্প হায়াত পাবে, কথা বলেন ঠিক কিনা? কত হায়াত পাবে বলেন? কত হায়াত পাবে? অল্প হায়াত পাবে, হয়তোবা তামাম পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছাইতে পারবে না। তবে জিব্রাইল চলে যাও, তুমি গিয়ে আমার বন্ধু, আমার হাবিবকে কাঁধে করে নিয়া তামাম পৃথিবী একটা চক্কর দিয়া আবার আমেনার ঘরের মধ্যে দিয়ে আসো, বলেন না সুবহানাল্লাহ। ঘুরায় আবার যখন মা আমিনার ঘরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আসলেন, এবার যখন দাদা আব্দুল মুত্তালিব সংবাদ পাইল আমার সন্তানের আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, অমনে তিনি গলে নিয়া চুমা খায়া কাবার চত্বরে গিয়া দাঁড়াইলেন। কাবার চারিপাশে মানুষ তওয়াফ করতেছিল, কিন্তু এই এত সুন্দর চেহারার মানুষ দেখে তামাম মানুষের এই যে আপনার তওয়াফ করতেছিল, সকলে তওয়াফ বন্ধ করে আমার আপনার পয়গম্বর এই মুহাম্মাদের দিকে তাকায় রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর চেহারা দিয়ে পাঠায়েছে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, তাকায় দেখেন আমার আপনার পয়গম্বর যখন আস্তে আস্তে বড় হইল, 6 বছর যখন হইল, যখন বাবা জন্য জিজ্ঞাসা করে মার কাছে, ও মা, সকলে বিকাল বেলা খেলতে আসে, এবার সকলে বাবার কোলে উঠে যায়, বলেন না আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? এবার যখন ওই আবু আবনা হয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে ফিরতি পথে বাবার চেহারা দেখার পরে, কবর দেখার পরে, জিয়ারত করার পরে মা আবু আবক নামক স্থানে অসুস্থ হয়ে পড়ে। মা দুনিয়ার থেকে বিদায়, আমার পয়গম্বর ওই সময়টা তার এক একটা সেকেন্ড কেমন কঠিন মুহূর্ত গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবাও নাই, দাদাও নাই, ছিল মাকেও আমি হারাইলাম। করুণন্দন করেন। এবার যখন তার দাসী উম্মে আয়মান নিয়া যখন তার চাচার কাছে দিল, আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবের কাছে দিল, আবু তালেব বলেন কিতাবের মধ্যে লেখে সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফার মধ্যে আবু তালেব বলেন আমার সন্তানের থেকেও আমি মুহাম্মদকে বেশি ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। এবার এই শিশু নবী এতিম
নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা দোহার মধ্যে জানায় দিয়েছে, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, কঠোর হবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা, যেই কওমি মাদ্রাসায় অধিকাংশই গরিবদের বাচ্চারা পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাকায় দেখেন মাদ্রাসার মধ্যে কি পড়ায় আর স্কুলের মধ্যে কি পড়ায়। আমি আপনাদেরকে বলতে চাই, তাকায় দেখেন স্কুলে যা পড়ায় তার কোনো অর্থ আছে কিনা? কথা বলেন নাই। তারা পড়ায় কবিতা কেমন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। আচ্ছা বলেন, এদের কোনো অর্থ আছে? বলেন আছে? কথা বলেন। কিন্তু মাদ্রাসায় কত সুন্দর কবিতাগুলি পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। বলেন আল্লাহু আকবার। আপনারা একটু আমাকে কথা বলে সহযোগিতা করবেন, তাহলে আলোচনার সামনে বাড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। একটি করে হরফে 10টি করে নেকি। কয়টা নেকি বলেন? একটি করে হরফে 10টি করে নেকি। এসো সবাই এখন থেকে কারিমিয়া মাদ্রাসাতে আলিফ লাম শিখি। কথা বলেন ঠিক কিনা? আমিও পড়ব আর আমার ছেলে সন্তান নাতি নাতকুরা যারা আছে তাদেরকেও এই কারিমিয়া মাদ্রাসার মধ্যে আমরা দিন শিক্ষা দেব। রাজি আছি তো? বলেন না ইনশা? বলেন না ইনশা আল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন পয়গম্বর এতিম হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন ঘরের মধ্যে, এবার একাকে রেখে তার চাচা যখন সফরের উদ্দেশ্যে শামে বের হবে, ভাতিজা বলল না আমি আপনার সঙ্গে যাব। শিশু নবী মুহাম্মদ তাকে নিয়ে যখন শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, তার চাচা আবু তালেব যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রওনা দিল। হাঁটতে হাঁটতে যখন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার মাল নিয়ে যখন রওনা দিল, তখন আপনার ওই এলাকার মধ্যে গিয়া সিরিয়ায় একটা রাস্তার চৌমুহানা, অর্থাৎ চতুর্দিকে রাস্তা, ওই জায়গায় বিশ্রামের জন্য বসে গেল। বসে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরকে শুধু আমরা ভালোবাসি তা নয়, আমার আপনার পয়গম্বর তাকে আমরা ভালোবাসি কিনা? হাত জায়গায় দেখা দিই। ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা বলেন? লিল্লাহে তাকবীর। জবান খুলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নবীকে যখন ওই জায়গায় নিয়ে বসে গেল, বসে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরকে গাছ ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, আসমান ভালোবাসে, জমিন ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? শুধুই তাই নয়, শুধুই তাই নয়, গাছপালা তরুলতা আমার আপনার পয়গম্বরকে আসমানের রৌদ্রের ছায়া দেওয়ার জন্য গাছগুলি আগায়া আমার পয়গম্বরকে ছায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার আপনার পয়গম্বর তার মধ্যে কতটুকু আদব চাকায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা কি আদব বলা হতে চাও কিনা? আদব বলা হতে চাও কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা আদব বলা হতে চাই কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমাদের নবীর মধ্যেই রয়েছে উত্তম আখলাক এবং চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনও জানায় দেয় তোমাদের নবী তার মধ্যে রয়েছে কি আপনার উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আদর্শবান আমরা হতে চাই কি না কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার। এবার যখন পয়গম্বরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ওই যে আপনার সিরিয়ায় গেল, যাওয়ার পরে যখন ওই জায়গায় বসতে লাগলো একটা গাছের ছায়ায়, আমার আপনার পয়গম্বর দেখেন না তার মধ্যে কত আদব, মুরব্বী কত মান্য। এখন তো সমাজের মধ্যে মুরব্বী মানে না, উস্তাদ মানে না, পীর মানে না, কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়াতে যদি তোমার একজন কামেল পীর না থেকে, মুরব্বী না থাকে, তাহলে তুমি পথভ্রষ্ট হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকায় দেখেন তামাম পৃথিবীর মধ্যে চরমোনাইর মুরিদ আছে কিনা, কথা বলেন। আরে দুনিয়ার মানুষ তাকায় দেখেন এই পৃথিবীর মুখে বড় বড় আল্লাহর ওলি যারা রয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মধ্যে একজন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন তার কবরের পাশে, মাজারের পাশে হাদিসের দর্শ উস্তাদের মুখে শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছে। যেই উস্তাদের কাছে পড়েছি তার মধ্যে একজন ঢাকার হুজুর ছিল আব্দুর রফ, সারা বাংলাদেশে সফর করে হাদিসের কিতাব পড়াইছে। আল্লাহ তাআলা আব্দুর রফ রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দান করুক, বলেন আমিন। আরে চরমোনাই পীর সাহেব কালো মানুষ, কিন্তু চেহারাটা এত সুন্দর, এত সুন্দর। তার সঙ্গে আমার অনেক পূর্বে আপনার বাগেরহাটে মুসাফা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আরে দুনিয়াতে অনেক বড় আল্লাহর ওলি যারা ছিলেন, তাকায় দেখেন তাদেরকে অপবাদ দিলেও এই অপবাদ দুনিয়াতে টেকসই হয় নাই, কথা বলেন ঠিক কিনা? চরমোনাই পীর সাহেবকে কেস দিয়েছে, কাগজ বাইর করতে বলছে। যখনই পুলিশ কাগজ বাইর করছে, দেখেন লেখা কাগজ সাদা হয়ে গিয়েছে। কে করেছে বলেন? বুঝে না কে করেছে বলেন? আল্লাহ। এজন্য আমার আপনার পয়গম্বর জানায় দেয় এ দুনিয়ার বুকে সর্ব উত্তম বাণী হলো আল্লাহর বাণী, আর দ্বিতীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই কথাই আমার আপনার পয়গম্বরের একটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মধ্যে আসমানি কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, আল্লাহর নবীর পরে মাহবুবের পরে নাজিল করেছেন, সেই কথাও হলো সর্ব উত্তম। আর আমার নবীর সুন্নাহ, এই দুইটা নবীর কথার চাইতে উত্তম আর কারো বাণী হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন যেমন নবী তেমন কাজ, যেমন নবী তেমন কাজ, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মান্যর ব্যাপারে কথাটা এসেছে। তাকায় দেখেন এবার যখন ব্যবসার উদ্দেশ্যে ওই জায়গায় বসলো, গাছের আড়ালে ছায়ায় রৌদ্রের মধ্যে আমার আপনার পয়গম্বর, ওই পয়গম্বর মুরব্বীদেরকে বসতে দিলেন গাছের ছায়ায়, আবারও একজন বসতে দেয়, সবাইকে বসতে দিয়া আমার পয়গম্বর রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইল, বলেন না সুবহানাল্লাহ। আরে আমার পয়গম্বর তাকে নিয়ে আজকে কটূক্তি করে আমরা মুসলমান, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় ওই যে আপনার দাদা বাবুরা ইন্ডিয়ার, তারা বাংলাদেশ দখল করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা জানায় দিতে চাই বাংলাদেশের তৌহিদি জনতা 16 কোটি মুসলমান যদি এক একটা করে লাঠি ধরে, আর এই মুসলমানের দেশে কোনো দাদা বাবুর ঠাই হবে না, কথা বলেন ঠিক কিনা? বলেন না লিল্লাহে তাকবীর। বুঝে না আপনারা? বলেন, কথা বলেন ঠিক কিনা? তারাই মুসলমানের দেশে, হাফেজে কোরআনের দেশে, তাম পৃথিবীর মধ্যে যেই দেশটা আপনার হাফেজে কোরআনরা পরিচিত করে দেয়, বাংলাদেশের ছোট একটা দেশ,
যেই দেশটার মধ্যে আপনার কোরআনে কারিমের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কোন দেশ বলেন না? আপনারা খুশি না? বলেন না কোন দেশ? আরে বলেন না কোন দেশ? আরো জোরে বলেন কোন দেশ? তাহলে অনেকে আছে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র হয়ে গর্ব করে, ঠিক কিনা? তার কাছে পড়েছি, চরমোনায়ের পীর সাহেবের কাছে পড়ে গর্ব করে, কথা বলেন ঠিক কিনা? আপনার তকি ওসমানীর কাছে পড়ে আপনার কি করে? গর্ব করে, কথা বলেন ঠিক কিনা? এ ধরনের আল্লামা ওয়ালিপুরি তার কাছে পড়ে কি করে? আপনার গর্ব করে, করে কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরাও গর্ব করি, বাংলাদেশের মানুষ মুসলমান, এই মুসলমানের শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কি শক্তি? কি বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার পয়গম্বর এবার যখন রৌদ্রের মধ্যে দাঁড়ায় যায়, ওই গাছটা ঘুরে ঘুরে আমার আপনার পয়গম্বরকে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজা গাছ এইটা ঘুরে আমার আপনার পয়গম্বরকে ছায়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। পিছনে ছিল ওই সময়ের আপনার ইহুদিদের একজন আলেম, পিছনে দাঁড়ানো ছিল। এই ঘটনাটা লক্ষ্য করলো, আর কেউ খেয়াল করে নাই। ওই যখন ইহুদিদের আলেম ওইটা লক্ষ্য করলো, গাছটা ঘুরে এই যে আপনার মোহাম্মদকে ছায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের আলেম সে পয়গম্বরকে চিনতে আর দেরি করলো না। তার কিতাবের মধ্যে লেখা আছে পয়গম্বর তার ছোট বয়সে এই গাছের নিচায় আসবে আর এই গাছটা তাকে ছায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা সংবাদ দেওয়ার পরেও সুবহানাল্লাহ বলতে পারি? বলেন না, বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি এবার জিজ্ঞাসা করলো এই কাফেলাকে, এই কাফেলার আমিরকে, আমির দরকার আছে কিনা? বলেন দরকার আছে কিনা? আমির যখন সুরসদ্দেশের মধ্যে না থাকবে তখন সে গোমরা হবে, তখন বলবে আল্লাহর হাতে হেদায়েত নাই, নবীর হাতে আল্লাহর হাতে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? নবীদেরও কটূক্তি করবে এমন মানুষ আপনার ইন্ডিয়ার মধ্যে আছে কিনা? কথা বলেন। আরে তোমাদেরকে জানাই দিতে চাই, কেন আজকে বাংলাদেশের বুকের মধ্যে ওই যে ওই স্থানের মধ্যে মানুষের লাশগুলি পড়ে গেল, এ জবাবটা কে দিবে? কথা বলেন ঠিক কিনা? তুমি যে ইহুদি খ্রিস্টানের দালাল, এটা মানুষের বুঝতে আর বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার দাদা বাবু যারাই আছে কেন, এই সমস্ত মানুষ যারা আছে না কেন, যারা আজকে টঙ্গীর ময়দানে মানুষদেরকে লাশ করলো, ওলামায়ে কেরামদেরকে ওই ঘুমন্ত অবস্থায় যাদেরকে লাশ করে দিল, ওই টঙ্গীর ময়দানে অসংখ্য প্রাণ যারা ঝরিয়ে দিল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। এজন্যই আমরা হক্কানি পীর যেখানে, বলেন না হক্কানি পীর যেখানে হবে না, মাদ্রাসার মাহফিলে আসার পর যে এই আওয়াজ হয়, তাহলে আমরা প্রতিদিন আলোচনা করে কিভাবে আপনাদের মুখে থেকে কথা বের করব। বলেন না হক্কানি পীর যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, সেখানে নাই, তাহলে আমরা সুদ খাবো না। রাজি আছি তো? তাহলে আমরা প্রত্যেকেই একটা তাকবীর দিয়া দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার ওই ইহুদি এবারে জিজ্ঞাসা করলো এই জামাতের আমিরটাকে দেখায় দাও। এবার আবু তালেবকে যখন দেখায় দিল, জিজ্ঞাসা করলো আপনি কি এই জামাতের আমির? বলে হ্যাঁ। এই আমির নিয়ে এই দ্বন্দ্ব তামাম পৃথিবীতে, তারাম পৃথিবীতে একই প্লেটে খানা খাইলো। আপনার আলেমদেরকে মাথার তাজ বলল, আজকে আলেমের মাথার তাজ নামায়া পার করে দিল। কথা বলেন ঠিক কিনা? কে শিখাইলো তোমাদের এগুলা? দিন কোথা থেকে পাইলা? এগুলো বুঝতে হবে। মুসলমান ভয় করলে চলবে না। আর হয়তো বা দাওয়াত না দিলেন কোনো সমস্যা নাই, কিন্তু হকের কথা বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলে কুলিল হাক্কা ওয়ালাউ মুররা, সত্য কথা বলো যদিও সেটা তিক্ত হয়। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন জানতে চাইল কে, আবু তালিবকে দেখায় দিল, জিজ্ঞাসা করলো, এই যে ছোট সন্তানটা, তাকে তুমি চেনো? বুঝেন, মার কাছে মামু বাড়ির গল্প। এরপরে বলতেছে, তাকে কি তুমি চেনো? হ্যাঁ আমি চিনি। কি বলেন? আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলতেছে, খোদার কসম করে বলি, তোমার ভাতিজা হিসাবে চেনো, তোমার ভাতিজা হিসাবে চেনো, কিন্তু তুমি তো জানো না সে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর হিসাবে, শেষ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার দুইটা মনের আশা ছিল। ইহুদি বলেন, আমার দুইটা আশা ছিল। বলে, কি আশাটা? আমি কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী এই গাছের ছায়ার তলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমার এই একটা আশা পূরণ হইল। তবে আমি আবু তালেব তোমাকে বলি, তুমি ব্যবসার উদ্দেশ্যে ওই যে আপনার সামনে যাইতে চান, ওই জায়গায় ইহুদিরা তারাও জানে শেষ নবী মোহাম্মদ শিশুকালে এই পথে আসবে, তার শত্রুরাও এই জায়গায় রয়েছে, তাকে শেষ করে দিবে। তোমার হাতে পায়ে ধরি, তুমি মোহাম্মদকে নিয়ে তোমার এই সফর বিরতি করে মক্কার মধ্যে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলে দুইটা আশা। বলে দুইটা আশা কি? বলে যে এক নাম্বার আশা শিশু নবী মুহাম্মদকে দেখব, আর দ্বিতীয়টা হলো আমাকে যদি আল্লাহ তাআলা, আমি ইহুদি যদিও অন্য ধর্মের, কিন্তু আমি যদি অন্য জাতির, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করে, তবে আমি এই মুহাম্মাদের হাত দিয়ে প্রথম কাতারের একজন কালিমা পড়ে প্রথম মুসলমান হব। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কে নিয়ে সফর বিরতি করে যখন ফিরে আসলেন, আস্তে 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 যখন আপনার পয়গম্বর বড় হলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিল। কি কথা বলতেছিল? আমার আপনার পয়গম্বর বলতেছিল যে আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছে, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দান করেছে। সম্পদ কে দান করেছে? আরো জোরে, কে দান করেছে? জাকাতের মাসালাটাও বললেন, জাকাতও আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান, ওই নবীর ইত্তেবা যদি করতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে আপনার বেতন হলো 5,000 7,000। কথা বলেন ঠিক কিনা? মসজিদের বেতন 6,000 5,000। কথা বলেন ঠিক কিনা? এই অল্প বেতনের মধ্যে কেমনে এত ভালো জামা পরে, কেমনে এত ভালো কোটি পরে, কিন্তু 50,000 বেতন পায়। আমার নিজের কানে শোনা, আমাকে বলে হুজুর একটু দোয়া করবেন, এ মাসেও 20,000 টাকা ঋণ হয়েছি, টাকা যা পাই হয় না। কিন্তু একজন আলেম নবীর ইত্তেবা করার কারণে 7,000 টাকা বেতন পাওয়ার পরেও ভালো জামা পরে, ভালো খানা খায়। কে খাওয়ায়? বলেন না কে খাওয়ায়? এজন্যই আমরা ছোটবেলায় শুনতাম, তোমার সন্তান মাদ্রাসায় দিও না, না খায়া মরবে, ভিক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আরে খাবার, আজকের খাবারের কথা মেনু যদি আপনাদের সামনে পেশ করি, আশ্চর্য হবেন। প্রতিদিনই এরকম আমার সঙ্গে সফর সঙ্গী আছে, জানেন, ঢাকার থেকে এসেছি, প্রতিদিনই এরকম ভালো ভালো খানা খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ফোন দিয়া বলে, হুজুর আপনি কি খাইবেন? সাদা ভাত না পোলাও ভাত? বিরিয়ানি খাইবেন না আপনি দেশি মুরগি খাইবেন? কে খাওয়ায়? বলেন, কথা বলেন। আরে আজকেও কবুতরের গোশত, গরুর গোশত, খাসির গোশত, দেশি মাছ যত প্রকার আছে খাওয়াইছেন কে? বলেন না কে? আরে নবীর ইত্তেবা করেছি, পরিপূর্ণ এক চুল পরিমাণও ওই আল্লাহর প্রতি যদি অবিশ্বাস থাকে, তার ঈমান থাকবে? বলেন থাকবে? এ কথাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনে কারিমের ভাষায় এই দুনিয়াতে যত মানুষ আছে বেনামাজি আছে কিনা, ঘুষখোর আছে কিনা, সুদখোর আছে কিনা, জিনাখোর আছে কিনা, মদখোর আছে কিনা, কথা বলেন আছে কিনা? আরে অন্যের জমি ঠেইলা আইল ভিতরে নেয় আছে কিনা, জোরদবস্ত করে জমি দখল করে এমন মানুষ আছে কিনা, কথা বলেন। কিন্তু মজার বিষয়, আনন্দের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন ডাক দেয় তখন কিন্তু বেনামাজি বলে না, ঘুষখোর বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয় কত সুন্দর ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, প্রত্যেকটা বান্দাকে ঈমানদার বলে ডাক দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান রহিম, আমার আপনার গুনাহকে মাহজুব করে রেখেছেন, গোপন করে রেখেছেন। ওই আল্লাহকে ডাকা দরকার আছে কিনা, কথা বলেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দেখেন তার হাবিবের প্রতি এই আয়াতটা নাজিল করে জানায় দেয়, হে হাবিব তুমি জানায় দাও। আপনারা বলেন তো, একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা না হওয়া পর্যন্ত তুমি করে বলতে পারে কি পারে না, কথা বলেন। পারে না। হঠাৎ করে একজন মানুষকে আপনি ছাড়া বলা যায় না, কিন্তু আল্লাহ তার মাহবুব হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মধ্যে আর আল্লাহর মধ্যে কত বড় ভালোবাসা এই আয়াতে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব তুমি বলে দাও, বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে। তুমি বলে দাও তোমরা কি আল্লাহকে মানে কিনা, কথা বলেন মানো কিনা। তোমরা যদি সত্যি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, আল্লাহকে মেনে থাকো, আল্লাহর হুকুমকে মেনে থাকো, তাহলে তোমরা ওই নবীকেও মানো। নবীকে মানলে, নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলা পয়গম্বর বসে বলতেছিল। তার মধ্যে বলল, যারা যাকাত দেয় আল্লাহর রাস্তায়, যারা দান করে, যারা যাকাত দেয় তাদের মালের হেফাজত করেন কে? বলেন না কে? ওই জায়গা থেকে একজন ইহুদি মহিলা হেঁটে যাইতেছিল। ইহুদি মহিলা এই কথা শোনার পরে বাড়ি যায়া তার যত টাকা পয়সা আছে সবগুলি হিসাব কইরা যাকাতগুলি আদায় করে দিল। বলেন না সুবহানাল্লাহ। আরে এটা ঠাকুমার বুড়ির গল্প না, এটা বুখারী শরীফের হাদিসের তরজমা আপনাদেরকে শোনাচ্ছি। রাত অনেক হয়ে গেছে, চলবে? আরে বলেন না, চলবে না বন্ধ করব? চলবে। এবার যখন ওই মহিলা যাকাত আদায় করে দিল, তার যত আত্মীয় স্বজন আছে তাকে ডাক দিয়া বলল, তুই কি মুসলমান? বলে না, মুসলমান না। তাহলে তুই যাকাত কেন দিলে? যাকাত তো দিবে মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? যাকাত হলো মুসলমানের জন্য ফরজ করেছেন কে? বলেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমিস সালাত, নামাজ পড়লা, ওয়াইতাইজ যাকাত। বলেন আল্লাহু আকবার। কে করেছেন? বলেন না কে করেছেন?
পয়গম্বর হাদিসের ভাষা যখন জানায় দিল, ওই মহিলা যাকাত দিয়ে দিল। আর সাথীরা বলে, আত্মীয়রা বলে, কেন যাকাত দিলি, কেন যাকাত দিলি? বলে যাকাত দিয়েছে এই কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আমিন নবী বলে দিয়েছে, যারা মালের যাকাত আদায় করবে তাদের মুহাফিজ হবে স্বয়ং আল্লাহ নিজে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমি আমার ফায়দার জন্য আমি যাকাত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন তার ওই যে সফরের মধ্যে সিরিয়ায় 100 উট তার ম্যানেজার নিয়ে আসতেছে সিরিয়ার থেকে বাসায়, কিন্তু দেখা গিয়েছে ওই সময়ের একটা উট আর বর্তমানের একটা পাজারো গাড়ি, কথা বলেন ঠিক কিনা? এত দামি ছিল, এত দামি ছিল একটা উট। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রতিমধ্যে আরো সাথীরা ছিল, তারা এসে বলে আমাদের সমস্ত মাল টাকা পয়সা ডাকাতে নিয়ে গিয়েছে। এবার ওই ইহুদি মহিলার কানেও সংবাদ গেল, যায়া বলল, সাথীরা তোমার মালও ডাকাতে নিয়ে গেছে, কিন্তু এই মালগুলি আমাদেরও নিয়ে আছে, তোমার মালও ডাকাতে নিয়ে গেছে। এবার ওই মহিলা যদিও ইহুদি, কিন্তু মুহাম্মাদের কথা বড় মূল্যবান এই প্রাধান্যতা দিয়েছে। দেখেন নবীকে কত ইত্তেবা করেছে। এবার যখন বলে যে না, এইটা হতে পারে না, কারণটা হলো মুহাম্মদ বলেছে কোনো ব্যক্তি যদি মালের যাকাত আদায় করে তার মালের মুহাফিজ হয় কে? বলে না কে হয়? এবার বলতেছে আমার মাল কখনোই শেষ হতে পারে না, ডাকাতে নিতে পারে না। আর যদিও নেয় আমি মুহাম্মাদের কলার ধরে মাল আদায় করব। কারণ সে বলেছে যাকাত দিলে মালের হেফাজতকারী মুহাফেজ হবে কে? আল্লাহ। আমি যাকাত দিয়েছি, তা আমার মাল কেন যাকাত, এই দেওয়া মালটা কেন ডাকাতে নিবে? এই কথা বলতেছে। ইতিমধ্যে একটা লোক এসে বলল, কিছুক্ষণের মধ্যে তার ম্যানেজার ফিরে আসলো। আসার পরে দেখে 100 উট সমস্ত মাল টাকা নিয়ে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমাদের মাল ডাকাতে নেয় নাই? বলে না মনিব, আমরা যখন ওই যে আপনার অন্য সাথীদের সঙ্গে হাঁটতেছিলাম, আমাদের প্রথমে যে উটটা ছিল, অর্থাৎ যে রাস্তা দেখায় হাঁটতেছে, ওই উটটা পাথরের মধ্যে লেগে ওই উটটা বসে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে। সামনে যারা ছিল সামনে বার হয়েছে। এই সামনে যাওয়ার পরে আমরা ওই জায়গায় বসে রইলাম। কিছুক্ষণ পরে জানতে পারলাম সামনে যারা গিয়েছে তাদের সমস্ত মাল ডাকাতে নিয়ে গেছে। এবার ওই ইহুদি মহিলা বলে, তোমরা তো জানো না এই যে উটটা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, এইটা মূলত ওই উট ব্যথা পায় নাই, অর্থাৎ এই উটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আঘাত পায়া বসায় দিয়েছে। এই মালের হেফাজত মূলত করেছেন কে? আর এই আওয়াজ হবে না, বলেন না কে করেছে? আরে মুসলমান, তোরা বুঝতে পারলি না? এই ইহুদি মহিলা বলে আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলে যে আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি, সেও আমার পয়গম্বরের পরে এত বড় বিশ্বাস, এত বড় আন্তরিকতা, এত বড় ভালোবাসা দিয়া সে কালিমা পড়ল। ইহুদি থাকা অবস্থায় তার মালকে হেফাজত করলেন কে? বলেন না কে করেছে? জোরে ডাক দেন না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি। এখনই আবার সফর করব ঢাকার দিকে। কারণটা হলো আগামী দিন জুমার দিন, সারা সপ্তাহ আমাদের ছুটি, সমস্যা নাই, কিন্তু জুমার নামাজ পড়াইতে হবে, এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়
যারা আমার রাস্তায় একটা নেক আমল করবে, কয়টা বলেন না, কয়টা? একটা নেক আমল যে করবে আমি বিনিময় তাকে 10টা নেকি দান করব, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার রাসূল জানায় দিয়েছেন যারা একটা মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাবে, বলেন না সুবহানাল্লাহ। তিনি সকলকে ঘোষণা দিলেন আমি একটা মসজিদ তৈরি করব, তবে কেউ কোনো টাকা পয়সা দিতে পারবা না। এবার এই কথার মধ্যে কাজ চলতেছে, রাজমিস্ত্রির কাজ চলতেছে, কাজ এক পর্যায়ে শেষ হয়ে গেল। একদিন ঘুমায় গেল বাদশাহ হারুন আর রশিদ, স্বপ্নে যোগে কে জনি এসে বলে আল্লাহ তোমার এই ঘরকে বানানোর কারণে, মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা তোমার পরে বড় খুশি হয়েছে। আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা বানায় রেখেছে, বালাখানা বানায় রেখেছে, চলো আমার সাথে ঘুরে দেখবা, বলেন না সুবহানাল্লাহ। দিলে কি হয় মাদ্রাসা মসজিদে শুনে নেন। এবার যখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো, চলে গেল। এবার যখন ঘুরে ফিরে দেখো একটা ঘর সুন্দর, বের হওয়ার পরে আবারও একটা ঘর দেখলো। উনি মনে করলো যে আল্লাহ মনে হয় খুশি হয়ে আর একটা ঘর দিছে। ওই ঘরে ঢুকতে চাইলেন, ওই ঘরের যে রক্ষিতা আছে সে বলে খবরদার এই ঘর আপনার না। বলে তো এই যে ঘরটা দেখি, বলে দেখো কার নাম লেখা, একটা নাম লেখা, ওই নামটা ছিল তার একজন, ওই যে রাজমিস্ত্রির মধ্যে একজন জোগালি গরিব মানুষ। এবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে সমস্ত এই রাজমিস্ত্রিদেরকে নিয়ে ওই নাম ধরে ডাক দিল, কে আছো এখানে এই নামের? বলে আমি আছি। আচ্ছা বলো তো দেখি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইলো আমি দান করেছি, মসজিদ বানাইছি, আমাকে বালাখানা জান্নাত ঘুরায় দেখাইলো, কিন্তু তার অপোজিটে দেখলাম আর একটা ঘর। বলো তো দেখি তুমি কি এই মসজিদে দান করেছো? বলে বাদশা আমাকে ক্ষমা করবেন, আমি যখন আমার বাবার পৈতৃক সম্পত্তি আমি যখন খুঁজতেছিলাম, এর মধ্য থেকে আমি আপনার পাথরের সাদা রঙের কিছু পাথর আমি পাইলাম, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করলাম আমি গরিব মানুষ, পারবো না দান করতে। আমরা তো জানি পয়গম্বর বলে দিয়েছে যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়াত করে আমার ওই সাদা পাথরগুলা আপনার পাথরের সঙ্গে আমি গভীর রাতে মিলায় দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মিলায় দিয়েছি। এবার বাদশাহ হারুন আর রশিদ বলে আল্লাহ তাআলা তোমাকে এত বড় পছন্দ করেছে এই আমলটা মাত্র 3 টুকরা সাদা পাথর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার নামেও একটা বরাদ্দ করে জান্নাতের মধ্যে বালাখানা বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার দামার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানায় দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বলেন আল্লাহু আকবার। যারা আমার রাস্তায় মাত্র এক দান করবে, একটা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় ওই যে আল্লাহ মনে আছে কোরআনে কারীমের মধ্যে সব জায়গায় ইমানদার বলে ডাক দেয়। আল্লাহ তাআলা জানায় দেয় আমার বান্দা যারা আমার রাস্তায় এক ব্যয় করবে আমি তাদেরকে 7 থেকে 700, এই আয়াতে বলেন আমি তাদেরকে 10 দান করি, বলেন না সুবহানাল্লাহ।